আমরা তারাপীঠে প্রবেশ করে গেছি। লাস্ট অফ অল খুব শর্টকাট রুট আমরা ধরেছিলাম, তাই আমরা এত তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। হ্যাঁ, তারাপীঠ মন্দিরের পার্ট 2। আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি। এখন আমরা ছাদে। আজ প্রচণ্ড ভিড় হয়েছে, আজ বৃহস্পতিবার, তার উপর আবার সব স্কুল ছুটি ছাটা পড়ে গেছে। বুঝতেই পারছেন মায়ের মন্দিরে ভিড় একদম উপচে পড়েছে। প্রতি বছরের মতো এবছরও এই সময় একটু করে ছাদে উঠি, ছাদে উঠে দেখি, ছাদে উঠে দেখছি ভিড়টা বেশ ভালো লাগছে। আর আজকে গরমটাও খুব গরমটাও পড়েছে। আর মায়ের মন্দিরের দিকে তাকালে বেশ ভালো লাগে। আর আমরা যেখানে থাকি সেখান থেকে মন্দিরের দূরটা আপনারা বুঝতেই পারছেন, খুব একটা নয়। প্রচণ্ড ধূপ ধুনোর গন্ধ ছাড়ছে, তাই মায়ের মন্দিরে একটু দেখার জন্যই ছাদে উঠেছি। বুঝতে পারছেন ভিড়টা? আমি আসি, বছরে দুবারই আসি, কিন্তু এবারে যেন ভিড়টা অত্যাধিক, মানে পা ফেলা যাচ্ছে না, এত ভিড়। মাকে কি দেখবো, কাছেই যেতে পারছি না, নাট মন্দিরের কাছেই যাওয়া যাচ্ছে না। আর চারিদিকটা এত সাজিয়েছে, উৎসব ছিল, এত সাজিয়েছে। তার উপর তো দিনের বেলা ভান্ডারা আছে, প্রায় দিনই ভান্ডারা হয়। তো যাই হোক, এবারে ভিড়টা প্রচণ্ড, আর গরমটাও সেরকমই লাগছে। তাই কাছে যাওয়া তো দূরের কথা, রিস্ক নিতে পারছি না। তিথি আছে, তিথির হাতটা ছেড়ে গেলে মুশকিল হয়ে যাবে। ওই জন্য দূর থেকেই একটু মাকে দর্শন করছি। তাও তো দর্শনই তো দূরের কথা, দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, বলে না মন থেকে ডাকলেই হয়, ওই মন থেকেই মাকে ডাকছে। ওই দেখুন বাচ্চাগুলোকে নিয়ে কিরম হাতে তুলে তুলে দেখুন কাঁধে নিয়ে ঘুরছে, দেখছেন? বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে, কাঁদছে। আর লাইনও সেরকম পড়েছে মন্দিরে পুজো দেওয়ার। আমরা নাট মন্দিরে বসেই দেখছি পুজোটা, কারণ ওখানে গেলে মোটামুটি সারা দিনটা কাভার হয়ে যাবে। তো যাই হোক, নাট মন্দিরে চান্স পাওয়াটাও মুখের কথা নয়, তবু চান্স পেয়েছি সকালবেলা নাট মন্দিরে। আর আমরা নাট মন্দির থেকেই মায়ের পুজোটা দিই প্রতিবারই। নাট মন্দির থেকেই আমরা পুজো করাই মাকে, মায়ের কাছে আমরা যাই না। আর রইল বাকি ভিড়ের কথা, ভিড়টা দূর থেকেই দেখছি। এবারে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মনস্কামনা নিয়ে এসেছে, পুজো দিচ্ছে। বুঝতে পারছেন নিশ্চয়ই এটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। তারাপীঠের মহাশ্মশানে এখন অনেক কিছু সিস্টেম হয়ে গেছে, যে সিস্টেমগুলো আমার পছন্দ না, বা অনেকেরই পছন্দ নয়। যাই হোক, তো সেটা ওদের নিজস্ব ব্যাপার। কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো হয় জানেন তো, বাউল গানটা। যখনই আসি এই বাউল গানটা শোনার জন্য আরও বেশি করে আসি। ভীষণ ভালো লাগে ওদের কণ্ঠস্বর, ওদের বাজনা, মনটা ভুলে যায়। আর তিথিও খুব ভালোবাসে। আর তারাপীঠের এই শ্মশানেও খুব ভিড় হয়েছে মায়ের চরণে ধূপ বাতি দেওয়ার জন্য। ঠিকই ধরেছে, চা খাচ্ছি। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, শ্মশানে পুজো দেওয়া হয়ে গেছে, চা খাচ্ছি। তিথির ভালো লাগছে না, অনেকটা ভরে উঠেছে তিথি, ওর আলিস্যি লাগছে। ও বলছে কখন হোটেলে যাবে, কখন হোটেলে যাবে। আর এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, মালা। আমি প্রতিবারই পদ্মর মালা দেখতে পাই, এবছর পদ্মর মালাটা দেখতে পেলাম না, মানে পদ্মর মালা পাওয়া যাচ্ছে না। আর গামছা, আপনাদের বলে রাখি, গামছা অনেক দাম বলবে, আপনারা কিন্তু দাম দস্তুর করে নেবেন। আমি যেমন জোড়া নিয়েছি 70 টাকা, বুঝতে পারছেন, মানে 35 টাকা করে পিস। আপনারা বলবেন কি বলছেন? হ্যাঁ, 35 টাকা। নকশা করা গামছাগুলো নেবেন না, প্লেন যে গামছাগুলো হয় ওইগুলোই নেবেন। বলছে ব্লগে আবার গামছার কথা বলছি না, সব কিছুটা ইনফরমেশান দেওয়াটা দরকার। কারণ আপনারা যখন যাবেন আপনারা বলবেন, ওরা বলবে 200 টাকা, 120 টাকা, 30 টাকা, দেবেন না। আর এইগুলো হচ্ছে দোকানপাট। এই দোকানপাটে বিভিন্ন রকম, মানে সব রকম জিনিসই পাবেন, তারাপীঠে যা যা পাওয়া যায়। আর এই যে দেখছেন, এই যে ভৈরবী মা, উফ, আমাকে একদম সিঁদুর মাখিয়ে লালে লাল করে দিয়েছে। আমার নতুন জামাটা, আমি নতুন চুড়িদারটা পরে গেছি, আর কোথাও সিঁদুর মাখাতে বাকি রাখিনি। বিশ্বাস করুন, সবে বেরিয়েছি। দি চিন্তা করুন, সবে বেরোবার পর যদি এরকম একটা অভিজ্ঞতা হয়। আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, আপনারা চিন্তা করছেন, আমি একটু ঘুরতে যাচ্ছি। ওইদিকে না একটা যজ্ঞ হচ্ছে, যজ্ঞটা দেখার জন্য যাচ্ছি যে কি যজ্ঞটা হচ্ছে। কিন্তু নর্মালি যজ্ঞতে যাওয়াটা উচিত নয় এখানে, কারণ অনেক রকম যজ্ঞ হয় তো তারাপীঠে, শ্মশানে, আপনারাও জানেন। তো যাই হোক, আমি ওইখানেই যাচ্ছি।
কিন্তু বিশ্বাস করুন ওইখানে আমি আর পাটা বাড়াতে পারলাম না। কেন আমি নিজেও এখনো জানি না। মানে ওই জায়গাটা গিয়েই আমি থেমে গেলাম, আমার পাটা আর আগে এগোলো না, মানে বাড়াতে গিয়েও আমি আর বাড়াতে পারলাম না। ইচ্ছা ছিল, হয়তো মায়ের ইচ্ছা নয়। যাই হোক, মায়ের শ্মশানের দিকে তাকাচ্ছি, ভেতরে ঢোকার উপায় নেই, বিশ্বাস করুন ভেতরে ঢুকলেই কান গরম করে দেবে, মানে এত ওরা চার্জ করে শুধু মুধু। মাকে যে একটু দেখতেও যাব, মায়ের চরণটাও দেখতে যাব, দেবেই না ওরা। ওইখানে সব গার্ড নিয়ে লাঠি নিয়ে বসে আছে। এই জিনিসগুলোই আমার খুব অপছন্দ। সবার তো সবসময় কাছে টাকা থাকে না, বা মন্দিরে টাকা পয়সা নিয়ে অনেকেই যায় না, তো এটা খুব অপ্রস্তুতিতে পড়ে যান। যারা যাবেন তারা অন্তত শ্মশানে পুজো দেবেন যখন। বুঝতে পারছেন আমার কি অবস্থা করেছে। আবার নিজে বুঝতে পেরেছে, আমাকে লালে লাল করে দিয়েছে বলে আবার নিজের এটাও গেরুয়াটাও আমাকে দিয়ে দিল, মুছে নে মা। বুঝতে পেরেছে তো, এটা কিছুই নয়। হয়তো মানুষটা হয়তো পয়সার জন্য করছে, কিন্তু এই মানুষটাকে আমার খুব ভালো লাগে। আগের বারে এসেও আমি এই মানুষটার সঙ্গে কথা বলেছি। আরও কেন ভালো লাগে, আমি জন্তু জানোয়ার খুব ভালোবাসে। এনার একটা কুকুর আছে, কুকুরটার নাম টমি, খুব সেবা করে, তো ওই জন্যই হয়তো মানুষটাকে ভালো লাগে। পয়সা তো সবাই চায়, বা পয়সা সবাইকেই, তবু একটা মনুষ্যত্ব বলে ব্যাপার থাকে। আর এই দেখুন, ওই যে ওর গাল দুটোতে, ওই গালে একটা পুটুস করে ছোটা দেখছেন, ওই যে দেখুন ওকেও কি করেছে দেখুন। ও বাঁশি বাজাচ্ছে, বাবা বাঁশি কিনবে। এই বাঁশিটা মানে যেদিনকে ট্রেনে করে যাবে ওই দিনকেই বাজাবে, তারপরের দিন থেকে খুঁজেই পাবেন না, কোথায় হারিয়ে যাবে। ঠিক আছে, কোনো জিনিস যত্নে রাখতে পারে না, ওটাই হচ্ছে আমার সময় ঝামেলা। কিনবে, কিনে আর সেই জিনিসটা যত্ন করবে না, বলবে আমি তো জানি না কোথায় গেল। তো যাই হোক, বাচ্চার বায়নাটা মেটাতে হবে। ডুগডুগিও বায়না করছিল, কিন্তু ডুগডুগি একটা বাড়িতে আছে। আমি বললাম ডুগডুগি আগে তুই ওইটা বাজা, তারপরে এইটা বাজাবি। আর এই প্যাঁচাগুলো আমি খুব কিনি, ওই যখন লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী এতে সাজাই, খুব ভালো লাগে। এখান থেকে চেলিও কিনে নিয়ে যাই, সবটাই নিয়ে যাই মোটামুটি এখান থেকে প্রয়োজনীয় জিনিস। আর প্যাঁড়াগুলোও খুব ভালো। আর কেউ যদি মনে করেন একটু ভালো প্যাঁড়া কিনবেন, অবশ্যই কাকাতুয়াতে চলে যাবেন, ভীষণ ভালো টেস্ট। হ্যাঁ, পয়সাটা একটু বেশি নেয় বা ওদের দামটা একটু বেশি, কিন্তু টেস্ট ভীষণ সুন্দর। হ্যাঁ, রাস্তা থেকে কি কিনবেন না, অবশ্যই এদেরকেও একটু কেনার দরকার আছে, এরাও তো ব্যবসার জন্য বসেছে, অবশ্যই কিনবেন, কেন কিনবেন না। ওখানেও একবার ট্রাই করবেন। আর এখানকার বিখ্যাত জিনিস জানেনই তো, ল্যাংচা, ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো টেস্ট, একদম গরম গরম দিয়ে দেবে। আর আমরা যেখানে থাকি ওখানে ফুডিং লজিং দুটো একসঙ্গেই আছে। আচ্ছা, বলে রাখি আজকে আমাদের তারাপীঠের লাস্ট দিন, আমরা কালকে বাড়ি ফিরে যাব। বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড় হয়েছে, এখনও আরতি শুরু হতে অনেকটা সময় বাকি আছে, তাও আপনারা বুঝতেই পারছেন ভিড়টা। আর মায়ের মন্দিরের প্রথম দিকে বসা তো দূরের কথা, শেষের দিকে অনেক কষ্টে চান্স পেয়েছি বসার। তো আপাতত ভিড় ঠেলেই আমরা এখানে বসে আছি। আর বুঝতেই পারছেন অসম্ভব গরম, বলে বোঝাতে পারবো না। তারাপীঠে সারা বছরই যদিও বা ভিড় থাকে, কিন্তু এবার ভিড়টা একটু বেশি, কারণ প্রায় অধিকাংশ স্কুলেরই ছুটি ছাটা এখন আছে, তাই সবাই কোথায় যাবে দুদিনের জন্য, তারাপীঠ। তিথি হচ্ছে এখন ঝুলন্ত তিথি হয়ে গেছে, তিথি ভালো লাগছে না, তিথি কী করবে ওই জন্য ঝুলছে। যদিও বা এখন আরতি শুরু হয়নি, তবুও জায়গা ফিল করার জন্য এসে বসে পড়েছি, কারণ জায়গা একদমই পাওয়া যাবে না। মায়ের মন্দির খুলেছে, বুঝতেই পারছেন, জয় তারা স্লোগান দিচ্ছে, জয় তারা। প্রতিবারই মায়ের আরতি দেখার জন্য একটু সামনেই চান্স পাই, কিন্তু এবারে আর পেলাম না। ওই যা হোক করে মাঠ পিট করে একটু সাইডে বসলাম, বসেই আরতি দেখতে হচ্ছে। জায়েন্ট স্ক্রিন আছে, স্ক্রিনেই দেখে নিচ্ছি আরতিটা। কি করব বলুন, সামনে যাওয়া অসম্ভব ব্যাপার। আমি যদি এখন সামনে যেতে চাই আমাকে লোকেরা মারবে, তাই ভয়ে ভয়ে সাইডে বসে গেছি। আরতি শেষ হয়ে গেলে পুরো জায়গাটাই ফাঁকা হয়ে যাবে, কিন্তু তখন আর কেউ থাকে না। এই যে তিথির কাকাতুয়া, উফ, যেখানে যাবে এই কাকাতুয়াটা আর জন্য পাগল করে দেবে। আগের বারেও করেছে আর এবারেও করছে, কাকাতুয়াটাকে একটু খোঁচা মারছে। এবারে সে তো বিরক্ত হচ্ছে, আমি বলছি করিস না, দোকানদার তো কই খাঁচাতেই পুড়ে দেবে, আর খাঁচাতে পুড়ে যাবে, কে কার কথা শুনে নিজের মনে নিজে খেয়ে যাচ্ছে, তিথিকে পাত্তাই দিচ্ছে না। বললাম না কাকাতুয়ার প্যাঁড়া, আমি কিছু করি না করি, কাকাতুয়ার প্যাঁড়া একটু করে নিই,
প্রতিবারই। এবারেও তাই এসেছি একটা দুয়ার প্যাঁড়া নেবো বলে। দাম দস্তুর একটু করছি, কীরকম কী দাম, ওদের বিভিন্ন রকম দামেরই থাকে, ধরুন 300, 400, 500। আবার এখানেও প্রচুর প্রচুর, বলছি না, প্যাঁড়া আপনারা প্রচুর পেয়ে যাবেন। আর এই দোকানটা থেকে আমরা পুজো দিই, এই দোকানটা থেকে আমরা ডাল আনি প্রতিবারই। আমরা শুরু থেকে এই দোকান থেকে নিয়ে এই দোকানেই জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করি। জুতো রাখার জন্য কোনো দিন কোনো রকম কোনো টাকা এরা চায় না, সে পুজো দিন আর না দিন, কিন্তু আমরা দিই, যেহেতু আমাদের একটা বিবেক বলে ব্যাপার থাকে, বুঝতেই পারছেন। ওই যে পুজো নিচ্ছে, পুজো দিচ্ছে, এরাই সব গুছিয়ে দেয়। ওরা শুধু জিজ্ঞেস করে কত টাকার ডালা করবো। এবারে বিভিন্ন রকম মানুষ, ধরুন 3-4 রকম পুজো আমরা নিই, সব পুজো দেয়, যে যেরকম ডালা দেয় সেরকমই পুজো নিই। আর মালাটাও এখান থেকে নিয়ে নিই, এখানের মালাও খুব ভালো, আর দাদাটাও ভীষণ ভালো, বুঝতেই পারছেন। আর সারাদিনে হয়তো 2 দিন থাকি, সারাদিনে 3বার 4বার জুতো যখন খুশি খুলে রেখে দিয়ে চলে যান, নির্দ্বিধায়, কিচ্ছু বলবে না। আর আমাদের তো বুঝতেই পাচ্ছেন গৌতম দা আছে, চিন্তার কোনো কারণ নেই। পুজো নিয়ে আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি, মাকে পুজো দেবো বলে। এখানে বলিদান হয় আর নানা রকম এখানেও যজ্ঞ হয়, আপনারা বুঝতেই পাচ্ছেন। এটা হচ্ছে শ্মশানের লাইন। আর এখানে দেখুন গান করছে, বললাম না আপনাদের, নানা রকম গান সারাক্ষণই হচ্ছে, বাউল হচ্ছে, এমনি গান হচ্ছে। এখানে যাতে যেখানেই যান না কেন পয়সা, মানে শ্মশানে পা রাখলেই পয়সা। ওইখানে আপনারা পুজোর জিনিস কিনবেন, ডালা কিনবেন, পয়সা। এই যে দেখুন আমার হাতে ঝুড়িটা আছে, ওতে সব আছে মায়ের চরণে দেওয়ার জন্য, তেল আছে, সিঁদুর আছে, আলতা আছে, সব রকম নানা রকম জিনিস আছে। ওখানেও পয়সা, সামান্য তেল সিঁদুর এইসব দিয়েই বোধহয় 200 টাকা নিয়ে নেবে। আর শ্মশানে পার হেড 20 টাকা। আমাদের আপাতত পুজো এখানেই শেষ হলো, এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। এবছর তারাপীঠ টোটটা খুব ভালো হয়েছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে বাড়ির দিকে। হ্যাঁ, আমাদের তারাপীঠ ভ্রমণ আপাতত এখানেই শেষ হলো। আবার আসবো মায়ের কাছে, বারবার আসবো মায়ের কাছে। এই জায়গাটা ভোলার মতো জায়গা নয়, এই জায়গাটা এলে বারবার শান্তি পাওয়া যায়, বারবার আসতে ইচ্ছা করে। আমরা এই রাস্তাটা ধরেই বাড়ি যাব, মানে বললাম না আমাদের ম্যাপ লোকের বাড়ি ঘর সব দেখিয়ে দিয়েছে। আমরা নদীর নিচে দিয়েও নেমে গেছি, মানে আমরা যদি বর্ষাকালে যাই সেখানে নদী পেয়ে যাবেন, ভাসতে ভাসতে এমনি ওপারে চলে যেতে হবে, আলাদা করে আর কষ্ট করতে হবে না, স্ট্যান্ডিং ঘোরাতে হবে না। এই রাস্তাটা খুব বিপজ্জনক রাস্তা। আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা দেখে দেখে আসবেন। যারা গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য বলছি, বা ম্যাপ দেখে যারা আসবেন তারা অবশ্যই ধীরে সুস্থে গাড়ি চালাবেন, যারা প্রথম আসছেন। আর মোটামুটি আমাদের তারাপীঠ ভ্রমণ খুব ভালো হয়েছে এবছর। আবার আসবো মায়ের কাছে, আবার গাড়ি নিয়ে আসবো। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রিপশান, একটা লাইক, একটা শেয়ার, আর কিছুই নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় নতুন আমিকে সঙ্গে নিয়ে চলবেন। আর আমার ব্লগ অবশ্যই দেখবেন আর কমেন্ট করবেন। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব। ধন্যবাদ।